আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন একটি করে ভিডিও নিয়ে আসা। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আসুন জেনে নেই, যারা আমরা জাদুতে আক্রান্ত, বিভিন্ন রকম ভাবে তাদেরকে জাদু ক্রিয়া করা হয়েছে। এই জাদুর আসারের কারণে বা জাদুর কারণে সে বিভিন্ন রকম রোগের মধ্যে আক্রান্ত হচ্ছে। কিন্তু জাদু কাটার জন্য আমরা বিভিন্ন রকম তান্ত্রিক, কবিরাজ, বৌদ্ধ থেকে শুরু করে সবার কাছে গিয়েছি। যখন কাজ করি তখন একটা আরাম পাই, কিন্তু আমরা পরবর্তীতে আবার আক্রান্ত হয়ে যাই। এবং বাড়িতে যে সমস্যাগুলি দেখা দেয়, এগুলো জাদু কারণে দেখা দেয়। তো আপনারা তো এর আগের পূর্ববর্তী ভিডিও দেখেছেন যে জাদুর লক্ষণগুলি কি কি। আপনারা দেখবেন আমার চ্যানেলে তার ভিডিওগুলো দেওয়া রয়েছে, জাদু লক্ষণের কি কি। তো সেখান থেকে লক্ষণগুলো দেখে নেবেন। যদি আপনাদের মধ্যে এই লক্ষণগুলোর মধ্যে কোনো একটা লক্ষণ থাকে, তাহলে সে জাদুতে আক্রান্ত। তো সেই জাদুগুলিকে নষ্ট করার জন্য আজকে কালাম পাকের এক পাওয়ারফুল আমলের কথা বলবো। যে জাদুতে আক্রান্ত সে এই আমলগুলি করবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সমস্ত রকম জাদু ক্রিয়া তার জীবন থেকে ধ্বংস এবং নষ্ট হয়ে যাবে। তো আসুন জেনে নিই সেই কালাম পাকের আয়াতে কারিমা, যার মাধ্যমে আমরা জাদু ক্রিয়াগুলিকে নষ্ট করব। আপনারা স্ক্রিনের মধ্যে কালাম পাকের কয়েকটি আয়াত দেখতে পাচ্ছেন। আপনারা এই আয়াতগুলি আগে মুখস্থ করে নেবেন অথবা খাতার মধ্যে লিখে নেবেন। লিখে নিয়ে দেখে দেখে পড়লেও হবে। তো আপনাদেরকে এগুলো পড়তে হবে 360 বার। এই আয়াতগুলি 360 বার পরে সেই রোগীর গায়ে দম করবেন। দম করলে ইনশাল্লাহ সেই জাদু ক্রিয়া নষ্ট হয়ে রোগী সুস্থ হয়ে যাবে। তো আপনারা এটাও করতে পারেন, তেল এবং পানি নিয়ে 360 বার এই আয়াতগুলি পড়ে তেল পানির মধ্যে দম করবেন। হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, শুরু এবং শেষে অবশ্যই দরুদ শরীফ পড়বেন বেজোড় সংখ্যা। তো এই তেল পানি দম করার পর আপনারা ওই তেল পানি রোগীকে ব্যবহার করতে বলবেন। আমি আপনাদেরকে আয়াতগুলি পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। তো আপনারা এরকম ভাবে 360 বার পড়বেন, 360 বার পরে দম করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।